আচ্ছা, আমার ইয়াটি ঘুরছি প্রথমে আমি ওয়াই অর্ডার করি একটা। এই ওয়াই অর্ডারের জন্য আমি প্রথমে কি আসলে 3010 না, রেড এম এস ডি এল 3010। আমি প্রথমে ওই সেলস অর্ডারটা দিয়ে দেখতেছি ওই সেলস অর্ডারের সমান কোয়ান্টিটি ইয়া হয়ে গেছে কিনা। এদিকে অথবা ডিসপ্লেতে গিয়ে দেখতে পারবো, সমস্যা নেই। যেমন এই সেলস অর্ডারের কোয়ান্টিটি কত, 100। আমার প্ল্যান কোয়ান্টিটি হচ্ছে 62 কেজি রয়েছে, আরো 38 কেজির বাকি আছে করা, তাই না? তার মানে আমি আরো 38 কেজির ডেলিভারি রিকোয়েস্ট পাঠাইতে পারবো, করতে পারবো। ঠিক আছে, তো তাইলে আমি ডেলিভারি রিকোয়েস্ট করি, কিভাবে করবো? ক্রিয়েটে ক্লিক করলাম, এক্সেল টেমপ্লেটটা ডাউনলোড করলাম। এক্সেল টেমপ্লেটের ডাউনলোড কি যে 010 আজকে কত তারিখ, 13 তারিখ দিলাম। আলতাফ ভাই আছেন আপনি? হ্যালো আলতাফ ভাই, দেখেন প্রসেসটা দেখেন। আচ্ছা, আমার সেলস অর্ডারটা কত ছিল? সেলস অর্ডার ছিল হচ্ছে কি, এই যে এটা দিয়ে আমি ট্যাবলেটটা বানাচ্ছি, এটা দিলাম। আইটেম তো 10, আমি শিপিং কোয়ান্টিটি দিলাম 2 দিলাম। ওকে ওকে আলতাফ ভাই, ওকে ওকে, সমস্যা নেই, আপনি শুনতেছেন দেখছি। আমার ডেট দিলাম আজকে 13/8/2024। ওকে, এটা একটু ফরম্যাট করে নিলাম, ফরম্যাট চাই। কনফার্ম বায়ার 1 and 2 5 মোট 1 দিলাম। আচ্ছা, তাহলে এটা আমি সেভ দিলাম, সেভ দিয়ে কাটলাম। এখন আমি একটা টেমপ্লেটটা আপলোড করবো। আমি একটা ডেলিভারি রিকোয়েস্ট করবো, একটা ডেলিভারি অর্ডার রিকোয়েস্ট করবো, ফার্স্ট গো শুরু করবো, সেকেন্ড গো শুরু করবো। ওকে, তাহলে আমার এখানে এই যে এটা 13 তারিখের এটা হ্যালো, সেভ দিলাম। 330 শিপিং প্ল্যান নাম্বার 330, এটা মনে রাখবেন। আমি শিপিং প্ল্যান নাম্বার করছি 330। এখন আমি যাবো এরপরের কাজকে, আমার এরপরের কাজ হচ্ছে কি, ডেলিভারি অর্ডার ক্রিয়েট করবো। এই ডেলিভারি রিকোয়েস্টের নাম এজেন্সি টিকিট কত, যেটা আছে 3030 ওয়াইয়ের জন্য। আচ্ছা, এখন প্ল্যান হচ্ছে গিয়ে এই অর্ডারটা তো 4010, কারণ অর্ডারটা 4010 কি না কিছু, সেটা আমি কিভাবে দেখবো? এটাও দেখা যাবে, আপনি প্ল্যানটা গেলে দেখতে পারবেন না। এগুলো এগুলো আপনাদের ফিলিং দেওয়া হচ্ছে, বা 03 দিয়ে সেলস অর্ডারটা দিয়ে এন্টার দিলে আপনার এই যে দেখেন এখানে কিন্তু দেখা যায়, শিপিংয়ে গেলেও কিন্তু দেখা যায় এই যে 4010 প্ল্যান। এই সেলসটা কোন প্ল্যান্টে আছে সেটা দেখা যাবে, বিভিন্ন জায়গা থেকে দেখতে পারবেন। এখানেও আছে, এদিকে বামে গেলে এদিকে পাবেন প্ল্যান্টের ঘরে 4010 এই যে প্ল্যান্ট বিভিন্ন জায়গায় আছে। ঠিক আছে,
তাহলে 4010 প্লান্টে গেলাম, 4010 গেলাম, সেলস অর্ডারটা দেই, তাহলে যেহেতু সেলস অর্ডারটা স্পেসিফিক ডেলিভারি অর্ডারই আছে, এটা চেঞ্জ করলাম, দিলাম, এখানে যাবো। আমার শিপিং প্ল্যান নাম্বার কত ছিল? 330। এই যে এখানে আরো অনেকগুলো বাকি আছে করা, আমি আমারটা দিয়েছি। ওপেন কোয়ান্টিটি জিরো দেখাচ্ছে এখানে। এটা কারণ হচ্ছে নো শিডিউল লাইন ডিউ ফর ডেলিভারি আপ টু সিলেক্টেড ডেট। আচ্ছা, এটা হচ্ছে আমার সেলস অর্ডারে যেতে হবে, এই সেলস অর্ডারে গিয়ে শিডিউল লাইনে যাব, শিডিউল লাইনে ডেট পড়ে আছে 7, জন্য হচ্ছে না। দেখছেন একটা সাইকেল টাইপ করতে গেলে কত ঝামেলা আছে। কনফার্ম কোয়ান্টিটি এখন এই অর্ডারে ঝামেলা আছে। এখানে এক্সপোর্টটা সেটা চেঞ্জ করা যায় না, আমি নন ওয়াই অর্ডার দিয়ে ফেলেছি, এখানে এডিট করা যাচ্ছে না। সেই দিলে এখানে আরেকটা রেস্ট্রিকশন বসাইছে, সেটা হচ্ছে এটার জন্য এগুলো চেঞ্জ করা দেওয়া যাবে, ইনপু টাইম, এটা শিডিউল লাইন, কিন্তু এইটা করা যাবে না। আমি নন ওয়াই দিয়ে করি, করি, এক্সেল টেমপ্লেট ডাউনলোড করি, আজকে কত তারিখ? 13 তারিখ। আমার নন ওয়াই অর্ডার কত ছিল? 1856। আচ্ছা, 1856 দিলাম, 10 দিলাম। আমার আছে ডেট কত? 13/8/2024।
থাক না। আচ্ছা, এরপরে আমার এটা কত সিকিউর, এটা হচ্ছে 3020 ডেলিভারি করা 3020 এটা আমাদের দিলাম তেল সোডা দিলাম আঠারো 56 320 এই যে এটা হবে। ওটা একটা রেস্ট্রিকশন দেওয়া, নন ওয়াইউ অর্ডারের একটা কনফিগারেশনকে রেস্ট্রিকশন দেওয়া, এটা আমাদের অথরাইজেশন নাই করার, ওটা ঠিক করাইতে হবে। ওটা নিয়ে আমি অনেক প্রবলেম ফেস করতেছি। আপনাদের যখন ডাটা রেডি করতেছিলাম গত সেকেন্ড কিছুর আগে, গতদিন রাতে মেইল দিয়েছিলাম, রাতের বেলা কাজ করতেছিলাম। এখন নন ওয়াইয়ের জন্য হবে, ওটা ঠিক হবে। ওয়াইটা হবে, এটা ওই যে জিরোর মেসেজ আছে না, ওইটার জন্য হচ্ছিল না, ওটা আসবে না। ওটা ব্যাকগ্রাউন্ডে ঠিক করলে অর্ডার টাইপ আলাদা, তো ওয়াই অর্ডারের জন্য এই জন্য। আচ্ছা, এখানে ক্লিক করলে আমরা 320 ছিল, আমি মাত্র শিপিং প্ল্যান নাম্বার 320 করছি, দিয়ে ডেলিভারিতে ক্লিক করলাম। ও আমি আবার এটাতে কে ঢুকে আছে ভাই? কেউ একজন ঢুকে আছে, এটা কার আইডি? 107 কার? একটু বের হন এই অর্ডার থেকে। 107 কার আইডি? হ্যালো আলতাফ ভাই আপনি বের হন তাইলে। আচ্ছা, আমার ইয়া ছিল কত? 320 ছিল না আমার শিপিং প্ল্যান? 320 এজেন্সি যে মাত্র এটা করলাম 1356 করলাম। শিপিং প্ল্যান নাম্বার 320 ছিল, মাত্র এটা করলাম। ওকে, দেখা যাচ্ছে ভাই? যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা এটা ফার্স্ট গ্রুপ ইস্যু করবো। ফার্স্ট গ্রুপ ইস্যু করার কি কোড কত আমাদের? 3050তে ক্লিক করলাম, নন ওয়াই অর্ডার দিয়ে করতেছি। কারণ আপনি যদি সেলস অর্ডার দিয়ে করেন তাহলে ওই সেলস অর্ডার দিয়ে সবগুলো আসবে, 1356 আমাকে বের করতে হবে। 1356 এখানে নিচে গিয়ে বের করতে হবে এই জিনিসটা। তখন আপনি যদি চান যে না এত কিছু আমি দেখতে পারবো না, খুঁজে বের করতে পারবো না, আমার ডেলিভারি নাম্বার মুখস্থ আছে, তাহলে কি করবেন? সেলস অর্ডার দিলে না দিলে নাই, কিন্তু ডেলিভারি নাম্বারটা দিলেন 1300 লাস্টে কত 1356 করে দেন ডেলিভারি অর্ডারটা, তাহলে শুধু ওইটাই আসবে আর অন্যগুলো আসবে না। ঠিক আছে না? কি করলাম এখন? আমি কি করবো? ফার্স্ট গ্রুপ ইস্যু করবো। ফার্স্ট গ্রুপ ইস্যু করার আমার প্রথম ইয়েছি, আমার এখানে অ্যাকচুয়াল জিআই ডেট দিতে হবে। অ্যাকচুয়াল জিআই ডেট দিলাম, রিকোয়েস্ট কোয়ান্টিটি। আমার এখানে দেখতে হবে যে সেলসের স্টক কত আছে, 80 আছে না, তার মানে আমি ডেলিভারি করতে পারবো। এই রেটে 80, এই রেটে 80 আছে। আমার লাগবে হচ্ছে কি এক করে 2 দিচ্ছি, এক করে সেল কোয়ান্টিটি 2 এক দিলাম। ওকে,
তাহলে এটা হলো এক হলো এইদিকে আমি ইয়ে দিলাম ভিআইডি দিলাম, ক্লিক করবো। এখন ব্যাক স্পেস ক্লিক করবো। ব্যাক স্পেস হয়ে গেল। দেখি আমি ব্যাক স্পেস হয়েছে কিনা, এখানে ক্লিক করে এখানে ব্যাক স্পেসে দেখলে আমি এখানে বুঝতে পারবো ব্যাক স্পেসটা হয়েছে কি হয় না। রাইট, হয়েছে। এখন আমার ব্যাকে যাব। এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে আমার গ্রুপ কিছু করা। আমি তো রিফ্রেশ দিয়ে রিফ্রেশ দিয়ে এখন আমার গ্রুপ কিছু করতে হবে। ব্যাক স্ট্যাটাস ওকে, জিআই স্ট্যাটাস এখনো হয়নি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ব্যাক স্ট্যাটাস গ্রিন আসবে যদি কোনো সমস্যা না থাকে। হ্যাঁ, এটা দিলাম। তখন আমি পোস্ট গ্রুপ কিছু করবো, পোস্ট গ্রুপ কিছুতে ক্লিক করলাম। ঠিক আছে, পোস্ট গ্রুপ কিছু আমার হয়ে গেল। আমি দেখি পোস্ট গ্রুপ কিছু হয়েছে কিনা, ডকুমেন্টগুলোতে গিয়ে দেখি এই যে হয়েছে। ঠিক আছে, ডেলিভারি হয়েছে, তারপরে এখন আমার তাইলে ঘোষিত হয়ে গেল। ঠিক আছে, এখন আমি দেখবো আমার সিডি করতে হবে আমার। এখন আমি যদি এখানে দেখতে চাই যে এখন রিফ্রেশ দিলে কিন্তু এটা চলে যাবে, কারণ কি এটা কমপ্লিটেডে গেছে। আমি যদি এটা দেখতে চাই তাহলে কমপ্লিটেডে ক্লিক করবো। মনে করেন এই ডেলিভারি নাম্বার জানি না, আমি শুধু সেলস অর্ডার নাম্বার জানি। তাহলে আমার কমপ্লিটেড এখানে ক্লিক করলাম, সবগুলো নিয়ে আসলো। আমার অর্ডার নাম্বার কত? 1356। এটা এখানে চলে এখানে সবগুলা জিআই কমপ্লিট। দেখছেন, আপনারা অনেকগুলো করছেন তো কালকে করতে এই জন্য এতগুলো দেখেন। দেখেন আপনার লাস্টে এই দেখেন এগুলো বুঝতে হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমি করবো হচ্ছে সেকেন্ড গ্রুপ কিছু করবো। সেকেন্ড গ্রুপ কিছু টিকিট কত আমাদের? সেকেন্ড গ্রুপ 3006 রাইট। 3060 যায়। ওই জিনিসটা আছে মানে সেজন্যই আপনাকে বলছি কি যখন আপনি জান এই জিনিসগুলো এমন কিছু ঘটনা ঘটে যেগুলো ছিল আনকমপ্লিটেড। ট্রান্সমিট করেন এটা যেগুলো বলছে দামি কপি দিছে কত ছিল এইটা কপি দিছে এটা না দিলে হবে, না দিলে হবে কি অনেক বেশি আছে। এখন আমাকে খুঁজে বের করতে একটু কষ্ট হবে। ওটা দেখেন এটা 1000 দিলাম। আমার ডেলিভারি অর্ডার ছিল কত? 1356 কই একদম নিচে 1356। আমি কি করবো? ডাবল ক্লিক করলাম। এখানে ডাবল ক্লিক করার ফলে আমার হলো কি নিচের স্পিডটা আসলো। এখন আমি এখানে ক্লিক করে কনফার্ম পিওডি। ওকে, এটা চলে গেল এখান থেকে। 1356 নাই। তাহলে আমার কি করতে হবে? কমপ্লিটেডে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এই 1356। আমি ক্লিক করে দেখবো যে শিওর হবো ডকুমেন্টগুলোতে শো করছে কিনা। এই যে আগে এটা ছিল, এখন এটা টোটাল প্রসেস ক্লিয়ার ভাই। এভাবে প্র্যাকটিস করতে হবে। আর আমি ওই ইয়াটা হিরোর ইস্যুটা কি সেটা আমি দেখতেছি ওই ওয়াই ওয়াটার, মানে ডাটার মধ্যে অনেক প্রবলেম আছে। আচ্ছা, এইটা যেমন এখন যদি আমি যদি ক্যান্সেল করতে চাই এই পিওডি, তাহলে কিভাবে ক্যান্সেল করবো? ডাবল ক্লিক করলাম, আমার
ক্যান্সেল করতে হবে এইভাবে, এইটা দেখো, তারপরে এখানে দুটা দেখ, এটা সহ ডিলিট করতে হবে। ক্যান্সেল টিউডি ওগুলো ম্যানুয়ালে আছে, আপনারা দেখে নেন, কালকে একবার দেখাচ্ছিলাম। ক্যান্সেল টিউডি ইয়েস, মানে রিভার্স করার সময় সবসময় এই যে নিচের দুটা রো সিলেক্ট করতে হবে। এটা ক্যান্সেল করতে মানে কি, এটা আবার আনকমপ্লিটে গেছে, এখন কমপ্লিট থেকে আমি ক্যান্সেল করলাম। আপনি কিছু, আমি আগে কি কমপ্লিটে দিয়েছিলাম না, কমপ্লিটেতে এটা আর পাবো না। আমি যদি আনকমপ্লিটে যাই, এখন যেহেতু রিভার্স করছি, ক্যান্সেল করছি, তাহলে এখানে কিন্তু 1356 আপনি পাবেন। এই যে 1356 এখন চলে আসে, দেখেন পিডিএফ স্ট্যাটাস এখন রেড হয়ে গেছে, পিডিএফ স্ট্যাটাস হয় নাই, ক্যান্সেল করতে যায়। বুঝা গেছে ভাই? এখন যদি চান যে না পিউডি আপনি ফার্স্ট গ্রুপ থেকেও ক্যান্সেল করবেন, তাহলে এটা তো ফার্স্ট গ্রুপ হিসেবে রিসিভ না, এটা তো সেকেন্ড গ্রুপ। তাহলে আপনাকে যেতে হবে ফার্স্ট গ্রুপ সিকিউরিটিতে যেতে হবে। আসলাম, এসে এই সিকিউরিটির জন্য এটা কিন্তু কমপ্লিটেড, যেহেতু জিআই কমপ্লিট হয়ে গেছে, জিআই কমপ্লিট যেহেতু হয়ে গেছে, আমি এটা দিলাম। আমার ট্রান্সফার ছিল 1853, সময় অর্ডার দিলাম। আমার ক্লিয়ার করি 1356 করি, 1356। এই যে দেখেন, এটা বেস্ট স্ট্যাটাস ক্লিয়ার, ক্লিয়ার, গুড কিছু ক্লিয়ার, এই জন্য এটা কমপ্লিটেড লিস্টে আসছে। কিন্তু এটা কিন্তু আবার পিইউডি অর্থাৎ সেকেন্ড গ্রুপ কিছুর জন্য এটা আবার আনকমপ্লিটেড, কিন্তু ফার্স্ট গ্রুপ কিছুর জন্য এটা কমপ্লিটেড। এখানে ফার্স্ট গ্রুপ কিছু ক্যান্সেল করতে চাই, ক্লিক করলাম এখানে। এই দুটা, এটা সিলেক্ট করলাম, এই দুটা রো সিলেক্ট করলাম, তিনটা রো সিলেক্ট করে ক্যান্সেল পোস্ট গ্রুপ দিব আমি। চলে গেল, এটা নাই আর, বাকিগুলো দেখেন 1356 কিন্তু নাই, তাইলে এটা এখন আনকমপ্লিটেড দেখাবে। দেখেন 1356, ঠিক আছে 56 কি হচ্ছে, 5 গ্রুপ কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, খালি ব্যাক ক্যান্সেল। এখন যদি আপনি ডিসাইড করেন যে না, একটা সব কিছুই রং ছিল, আমি একদম স্টকটা প্লান্টে নিয়ে আসতে চাই, ব্যাস মেশিন বাদ, এই ব্যাস অন্য ট্রান্সপোর্টারে ডেলিভারি হবে, এরকম যদি ডিসিশন হয়, তাহলে ব্যাস পর্যন্ত আলাদা করে হতে হবে। সে কথা কী করবেন, এখানে ক্লিক করেন, সিলেক্ট করেন, এটা আসলো, এইটা সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করলাম, নিচেরগুলো সিলেক্ট করে ডিলেট ব্যাক স্ক্রিন, রিফ্রেশ দেন, এটা থাকবে, এখানে থাকবে, কারণ এটা এখন এটা আনকমপ্লিট থাকবে। ঠিক আছে, 1356 এখন একদম প্রাইস ডেলিভারি ক্রিয়েট করা যে কথা, এটা 1356 একই কথা। এখন যদি চান যে আপনি ডেলিভারি অর্ডারটাই ডিলিট করবেন, তাহলে কি করবেন ভাই? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি বুঝতেছেন সাহেব ভাই? বুঝতেছি, একটু প্র্যাকটিস করতে হবে আর কি। মানে আমি প্রথমে শুরু থেকে শেষ আসলাম, এখন শেষ থেকে সিকোয়েন্সটা বুঝতেছি, অসুবিধা নাই, সিকোয়েন্সটা বুঝতেছি। হ্যাঁ, মানে যখন আপনার রিয়েল টাইম কাজ করার সময় কিন্তু এই ধরনের প্রবলেমগুলাই আপনাদের হ্যান্ডেল করতে হবে, যে বুঝতে পারছি। ভুল তো হয়, হ্যাঁ, তখন ভুল যদি অর্ডার ক্রিয়েট থেকে একদম ডেলিভারি পর্যন্ত ফুল প্রসেসটা কি? হ্যাঁ। এখন আবার আমি ডিলিট করে আবার আগের অবস্থানে চলে আসতেছি, ঠিক আছে? এখন যদি আপনি ডেলিভারি ডিলিট করতে চান, তাহলে ডেলিভারির ক্রিয়েটেড টিকিট কোনটা? এখানে ডিলিট করার অপশন আছে, কোনটা ছিল? 3020 ছিল নন ওয়ারের জন্য। হ্যাঁ, তাহলে এইটা তো আপনার বহুত কিছু, এখানে তো আর ডেলিভারি ডিলিট করতে পারবেন না। আছে কোনো ডেলিভারি ডিলিট করার অপশন?
আমি চাচ্ছি 18 কি বলে 1356 এটা আমি ডেলিভারি ডিলিট করবো। তাহলে আমার ওই টিকিটে যেতে হবে 3020 যেতে হবে নন ওয়ার এই ইয়াতে যেতে হবে। এখানে আমার ক্যালকুলেটারটা কত ছিল, অথবা ডেলিভারি অর্ডার দিলেও হবে। ক্যালকুলেটার আচ্ছা মোশাররফ ভাই, আমরা এই যে আপনি কোডগুলো দিচ্ছেন বিয়ের ডেলিভারির জন্য এক একটা করে গিয়ে অন্যগুলোর জন্য আলাদা আলাদা, এটা কি আমরা রিয়েল টাইম যখন কাজ করবো তখন কি এরকম থাকবে না এটা অটোমেটিক হবে? না না, এটা টিকিট চেঞ্জ থাকবে, এই টিকিট চেঞ্জ হবে না। কোড থাকবে এগুলোই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা টিকিট চেঞ্জ হবে না ভাই। টিকিটের ভিতরে গিয়ে কোনো একটা ডাটা এন্ট্রি এডিটিটি ক্লিক করা হ্যান্ড টেন অ্যাপিয়ারেন্স কিছু চেঞ্জ হলে হতে পারে বিজনেস রিকোয়ারমেন্ট অনুসারে, কিন্তু টিকিট চেঞ্জ থাকবে। বুঝতে পারছি। যদি কোনো একটা রিকোয়ারমেন্ট থাকে, যদি নতুন টিকিট করার দরকার বলে তাহলে নতুন টিকিট হবে, এটা থাকবে। কারণ এগুলো চেঞ্জ করা যায় না, কষ্ট আর কি, একই কাজ করা যায়। তারা মডিফিকেশন করে দেওয়া হয় রেজিস্টারে, আর টিকিট চেঞ্জ থাকবে। টিকিটে যাবো না, আমি যাবো এদিকে দিতে যাবো। গেলাম এখানে কতগুলো আছে আমার 1356 তো, এই যে 1356 আমি এটা ডিলিট করবো। ডিলিট করলাম, ডিলিট ডেলিভারি গেছে গেছে 1356 নয় এখন। তাহলে আমার ডেলিভারিও চলে যায়। আমি চাচ্ছি যে কি, আমি রিকোয়েস্ট নাম্বারটা ডেলিভারি রিকোয়েস্ট নাম্বারটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? সৌরভ ভাই, যখন যেটা ডিলিট করবো ওই সিকিউরিটি যেই করতে হবে, সিকুয়েন্সিয়ালি করতে হবে। কারণ আপনি যে কি বলে বংশ পরম্পরায় যে সিকুয়েন্স আছে এটাও এরকম আর কি। এটা এক জায়গায় করতে পারলে ভালো হতো আর কি, একটা পেজে করতে পারলে ভালো হতো। এটাই হচ্ছে অন্যান্য সফটওয়্যারের সাথে এসএসি ডিফারেন্সটা ওই জায়গায়, মানে কন্ট্রোলটা ওই রকম আর কি। আচ্ছা, এখন যদি আমি যদি এটা ডিলিট করতে চাই তাহলে কি করবো? ওই টিকিটে যেতে হবে, যে টিকিটটা ক্রিয়েট করছি ওই টিকিটে যেতে হবে, এবং তার আগে কাজটা শেষ করতে হবে। ওই টিকিট কত 30, এই যে এটা নন ওয়াইয়ের জন্য এটা। এখানে আমি এডিটে যাব, এডিটে আমার চলতে পার্টি এটা ছিল, প্রোডাক্ট ছিল এইটা। আমার রিকোয়েস্ট নাম্বার ছিল 320, মনে আছে আমার 320 দিয়েছিলাম, লাস্টে 320 এটা করছিলাম। হ্যাঁ, এইটা আমি ডিলিট করবো, ডিলিট করলাম, হয়ে গেল, ডিলিট হয়ে গেল। কিন্তু কিন্তু নাই এখন না, তাহলে আমি এখন কিছুই করি নাই। একটু আগে যে প্রসেসটা শুরু করছিলাম ওই যেখান থেকে শুরু করছিলাম এখানে শেষ করতে হবে, মানে এইভাবে পারতে হবে আপনাদের। আচ্ছা, এই যে মোশাররফ ভাই, আপনি তো দেখালেন ভালো কথা, সবকিছু ডিলিট করলাম, ক্রিয়েট করলাম, ডিলিট করলাম। এখন ঘটনা হলো আমি কোনো কিছু ডিলিট করলাম, আবার ধরলাম ওই জিনিসটা আমি ফিরে পেতে চাই, তাহলে কি আবার এইভাবে নতুন ভাবে ক্রিয়েট করতে 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 ডিলেটেড জিনিস তো আর ফেরত পাবেন না, যেটা করতে সেটা ডিলিট করতে হবে। আরে তাহলে তো আবার ধরলাম ভুলে ডিলিট করলাম, আবার ওইটা ব্যাক করা করতে করলে আপনার নতুন করে ক্রিয়েট করতে হবে। কোনো রেকর্ড থাকে না, না? না না, ডিলিটেডটা রেকর্ড থাকবে না। একটা রেকর্ড রাখা একটা দরকার। রেকর্ড আমি দেখে রাখছি না। হ্যাঁ, হ্যাঁ, একটা রেকর্ড থাকলে তাহলে আমি চেক করতাম যে আমি কোনটা ডিলিট করছি, কত কোয়ান্টিটি কি ছিল, সব তো ইনফরমেশন অনেক সময় নাও থাকতে পারে মনে। ডিলিট থাকলে তখন ওইখানে যে রেকর্ডগুলো দেখলাম, তারপরে আমি নতুন ভাবে আবার ক্রিয়েট করলাম দেখে। ওটা আমি বলি ভাই, এটা অত সময় ওই ডিলেট থেকে কারেক্ট করা যে কাজ, তার 20% কাজ হচ্ছে আবার নতুন করে ক্রিয়েট করা। ওইটা যদি আপনি রিওয়ার্ক করতে গেলে কোনো একটা কাজ নিয়ে এটা আরো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা ডিলেট বাড়ে।
যত প্রাইস ডাটা দিয়ে করা যায় তত ইরোর কম থাকে না। ওই যে এক্সিস্টিং ক্যাসারাটা করে দিতে দেখলাম না একটু আগে, আমি আটকাই দিচ্ছি সেখানে ওই ইরোর নেটে ওইটাতে অর্ডার টাইপ আলাদা, ওয়াই অর্ডার নন ওয়াই অর্ডার, ওখানে একটা রেস্ট্রিকশন দেওয়া আছে, এটার জন্য আটকাই দিচ্ছি। ঠিক আছে ভাই, আজকে তাইলে এতটুকু। আর আপনারা এভাবে প্র্যাকটিস করবেন আর কি, ম্যানুয়ালটা দেখে দেখে। এভাবে না করলে মনে করেন এরকম 144টা যদি প্রোগ্রাম থাকে, এখন 10টা হয়েছে, তাহলে আপনি তো হারাই যাবেন, সাগরের মধ্যে হারাই যাবেন। যা হয়েছে এগুলো মানে পরিষ্কার এমনি এমনি হারায় যাবো, এতগুলা সিকুট এতগুলা কোড করতে করতে তো একটা সব ভুলে যাবো, এমনি হারায় যাবো, এটা বুঝে পাওয়া যাবে। আমি হেল্প করবো। আর আরেকটা ব্যাপার মোশাররফ ভাই, আমার সবচেয়ে বড় কনসার্ন হলো কিছু কনসার্ন যে 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 ডিপার্টমেন্টের এগুলো এই জিনিসগুলো ম্যানেজমেন্ট আমি বুঝি নাই, ওরা সিলেক্ট করতে আমি বারবার বলছি, যেমন ওয়াইসের